মুভি শুরু হয় একটা মরুভূমির দেশে, যেখানে দেখা যায় একটা ছোট্ট বাচ্চা মুখে মানুষের কাটা আঙুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর পরের সিনে আমরা জ্যাক নামের এক ফটোগ্রাফারকে দেখতে পাই। সে মূলত সেই দিন ওখানে এসেছিল সূর্যোদয়ের ছবি তুলতে। সে অনেক কষ্ট করে উঁচু একটা পাহাড়ে উঠে ছবি তোলার সবথেকে ভালো পজিশনটা খুঁজে নেয়। এরপর সেখানে কয়েকটা ছবি তোলার পর রাস্তার সাইডে পার্কিং করা গাড়ির কাছে আসতে শুরু করে। তবে আসার পথে সে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা গাছের নিচে বসে কাঁদছে। তখন সে ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, তুমি একা কেন বসে আছো? তোমার পরিবারের লোক কোথায়? বাচ্চাটা তখন বলে, আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। জ্যাক তাকে বলে, তুমি আমার সঙ্গে চলো, আমরা দুজন মিলে একসাথে তোমার বাবা মাকে খুঁজবো। তবে অদ্ভুতভাবেই ছেলেটা জ্যাকের সঙ্গে না গিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে সে বলে, আমার বাবা মা ঠিক ওই দিকেই রয়েছে। এমন জনমানবহীন একটা মরুভূমিতে একটা ছোট্ট বাচ্চাকে একা ফেলে আসা জ্যাকের কাছে সুবিধার মনে হয় না। তাই জ্যাক ওই বাচ্চাটাকেই অনুসরণ করে হাঁটতে শুরু করে। এভাবেই অনেকটা পথ হাঁটার পরে জ্যাক বুঝতে পারে এখান থেকে তার ফিরে যাওয়া উচিত, কারণ আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। জ্যাক ওই বাচ্চাটিকে ফিরে আসতে বলে, তবে বাচ্চাটা তার কোনো কথা না শুনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জ্যাকের কাছেও আর কোনো উপায় না থাকায় সে বাধ্য হয়েই নিজের গাড়ির দিকে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে চারিদিকটা প্রায় অন্ধকার হয়ে গেছে। জ্যাক ওই অন্ধকার মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে একটা সময় পথ হারিয়ে ফেলে। সে তার মোবাইলটাকে বের করে কাউকে একটা কল করার চেষ্টা করে, কিন্তু ওই জনমানবহীন মরুভূমিতে সে কোথাও নেটওয়ার্ক পাচ্ছিল না। একটু পরেই জ্যাক শুনতে পায় দূরে কেউ একজন মেয়ে গান গাইছে। জ্যাক সেই গানের কণ্ঠ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই বেশ কিছুটা পথ হাঁটার পরে সে দেখতে পায় চারিদিকে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে, আর ওই পাহাড়গুলির মাঝেই একটা ঘর রয়েছে। আর সেই ঘরটাতে নামার জন্য দড়ি দিয়ে একটা সিঁড়ির ব্যবস্থাও করা আছে। জ্যাক এরপর ধীরে ধীরে ওই সিঁড়িটা বেয়ে নিচে নামে এবং ঘরটির দরজাতে নক করে। সেই ঘরটাতে রোজ নামের একটা মেয়ে বসবাস করে। মেয়েটি দরজা খুলে জ্যাককে ওয়েলকাম জানায়। এরপর মেয়েটা জ্যাকের জন্য খাবার তৈরি করে দেয়। তখন জ্যাক মেয়েটিকে জিজ্ঞাসা করে এখান থেকে বেরোনোর উপায় কি, কিন্তু মেয়েটি তাকে কোনো উত্তর দেয় না। তাই জ্যাক ঠিক করে সে সেখান থেকে চলে যাবে। তবে মেয়েটি তখনই তাকে বলে, এই রাতের বেলায় তুমি এখান থেকে কখনোই যেতে পারবে না। এর থেকে ভালো তুমি রাতটা এখানেই কাটিয়ে নাও, সকাল হলে তোমার যা মন চায় তুমি করো। জ্যাকও নিরুপায় হয়ে তার এই কথাগুলো মেনে নেয় এবং রাতের বেলায় সেখানে ঘুমিয়ে পড়ে। তবে তার কোনো মতেই ঘুম আসছিল না। জ্যাক সামনের দিকে তাকালে দেখতে পায় পাশের রুমে মেয়েটা সমস্ত জামাকাপড় খুলে নিজেকে পরিষ্কার করছে। পরের দিন সকালবেলায় সে রোজের জন্য কিছু টাকা রেখে ঘর থেকে বেরিয়ে আসলেই দেখে যে মইটা দিয়ে সে আগের দিন রাতের বেলায় ওখানে নেমেছিল সেই মইটা এখন আর নেই। এরপর রোজ ঘুম থেকে উঠলে জ্যাক তাকে জিজ্ঞাসা করে এখানে যে মইটা ছিল সেই মইটা কোথায় গেল। তখন রোজ তাকে উত্তর দেয় এখানকার স্থানীয়রা মাঝে মধ্যেই ওই মইটাকে নিয়ে যায়, তবে তাদের ব্যবহার ফুরিয়ে গেলে তারা আবারও ওটা এখানে দিয়ে যাবে। এরপরে জ্যাক তাকে জিজ্ঞাসা করে এখান থেকে বের হওয়ার আর কোনো পথ আছে কিনা। তবে রোজ তাকে উত্তর দেয় এখান থেকে বের হওয়ার এই একটি মাত্রই পথ রয়েছে। এরপর জ্যাক তার ক্যামেরা নিয়ে সেখানের বিভিন্ন জিনিসের ছবি তুলতে থাকে। জ্যাক কোনোভাবে পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু পাহাড়গুলি এতটাই উঁচু যে সে কোনোভাবেই ওপরে উঠতে পারছিল না। একটু পরেই রোজ জ্যাককে বলে তোমার জামা কাপড়গুলো খুলে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরের দিন জ্যাক লুকিয়ে রোজের পুরো বাড়িটাকে সার্চ করে। আসলে সে বাড়িতে এমন কোনো একটা জিনিস খুঁজছিল যেটার সাহায্যে সে ওই পাহাড় বেয়ে ওপরে উঠতে পারে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে সেখানে একটা কুড়োল দেখতে পায়। এরপর সেটা দিয়েই সে পাহাড় বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে। তবে ঠিক এই সময় ওপর থেকে বাচ্চাগুলি তার মাথার উপরে ঢিল ছুঁড়তে থাকে। তাই মাথায় আঘাত পাওয়ার কারণে জ্যাক পাহাড়ের ওপর থেকেই নিচে পড়ে যায় ও সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে আসলে সে দেখতে পায় চারিদিকে অন্ধকার হয়ে গেছে এবং তার হাতে থাকা কুড়ুলটি তার পায়ে গাঁথা হয়ে গেছে, যে কারণে জ্যাক অনেক ব্যথা অনুভব করে। জ্যাকের এমন অবস্থা দেখে রোজ সেখানে ছুটে আসে এবং অনেক প্রচেষ্টার পর সে জ্যাকের পা থেকে কুড়ুলটা বের করে সে জ্যাককে তার ঘরের ভেতরে নিয়ে যায়। দুদিন ধরে বেড রেস্টে থাকার পর জ্যাক অনেকটাই সুস্থ হয়ে ওঠে। তাই সে আবারও সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে থাকে। জ্যাক ঘর থেকে বেরিয়ে এসে চিৎকার করে বলে এখানে কি এমন কেউ নেই যে আমাকে সাহায্য করতে পারে? দয়া করে আমাকে এখান থেকে বের করো। তবে অনেকক্ষণ ডাকাডাকির পরেও কারো সাড়া না পেয়ে সে রেগে গিয়ে রোজকে ঘর থেকে বের করে আনে এবং বলে তুমি তো বলেছিলে স্থানীয়রা মইটি ফেরত দিয়ে দেবে, কিন্তু তারা কোথায়? জ্যাকের এমন আচরণের কারণে রোজ অনেক ভয় পেয়ে যায়। সে বলে আমি জানি না ওরা এমনটা কেন করছে, তবে তুমি চাইলে আমি তোমার যত্ন নিতে পারি, আমি তোমাকে তোমার সমস্ত কাজে সাহায্য করব। তখন জ্যাক তাকে বলে আমার তোমার সাহায্যের দরকার নেই, আমাকে সাহায্য করার জন্য অনেক লোক বাইরে অপেক্ষা করছে, তুমি শুধু কোনো রকমে আমাকে এখান থেকে বের করে দাও, আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। জ্যাকের এমন অবস্থা দেখে রোজ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে আসে। তবে জ্যাক তাকে বলে প্লিজ তুমি সামনে এসো না, আমার এগুলো একটু ভালো লাগছে না। এর একটু পরেই জনসন নামের একটা ছেলে ওপর থেকে বলে আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছি, তোমার কি কোনো সাহায্যের দরকার? ছেলেটার কথা শুনে জ্যাক বেশ খুশি হয়
জ্যাক তাকে বলে, বেশ কিছুদিন ধরেই আমি এখানে আটকে আছি, তুমি কি আমাকে এখান থেকে বের করতে পারবে? ছেলেটি তাকে বলে, আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সাহায্য করার জন্য একটা দড়ি নিয়ে আসছি। এর কিছুক্ষণ পরেই ছেলেটা একটা দড়ি নিয়ে আসে এবং দড়ির একটা প্রান্ত নিচে ফেলে দেয়। জ্যাক দড়িটা শেষ প্রান্তের সাথে নিজেকে ভালোভাবে জড়িয়ে নেয় এবং জনসন সহ বাকি সমস্ত ছেলেরা তাকে ধীরে ধীরে ওপরে টানতে থাকে। এরপর জ্যাক যখন মাঝপথে এসে পৌঁছায় তখন ছেলেগুলো তাকে ওপর থেকে টানা বন্ধ করে দেয়। তারা মজার ছলে জ্যাককে কখনো ডান থেকে বামে আবার কখনো ওপর থেকে নিচের দিকে নামাতে থাকে। আসলে এটা করে তারা জ্যাককে পাথরের সঙ্গে ধাক্কা খাইয়ে আহত করার চেষ্টা করছিল এবং একটা পর্যায়ে জ্যাক পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর রোজ সেখানে এসে ছেলেগুলোকে এইসব করা বন্ধ করতে বলে। ছেলেগুলো তখন জ্যাককে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে যখন জ্যাকের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবারও রোজের বাড়ির ভিতরে দেখতে পায়। জ্যাক বিরক্ত হয়ে আবারও ঘর থেকে বেরিয়ে আসে, তবে তার শরীর এতটাই দুর্বল যে তার হাঁটার কোনো ক্ষমতা ছিল না। সে সেখানেই শুয়ে পড়ে কাঁদতে শুরু করে। এরপর রোজ তার কাছে এসে বলে, তুমি এগুলো কেন করছো? তুমি তোমার ভাগ্যটাকে মেনে নিয়ে এই নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নাও। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা সপ্তাহ পেরিয়ে যায় আর জ্যাক ধীরে ধীরে এই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছিল। সে রোজের সঙ্গে শান্তিতে বসবাস করতে শুরু করে। এর মধ্যে একদিন একটা ছোট্ট ছেলে এসে রোজের জন্য কিছু খাওয়ার ও পোশাক দিয়ে যায়। জ্যাক রোজকে জিজ্ঞাসা করে, এগুলো তুমি কোথা থেকে পেয়েছো? রোজ তখন জ্যাককে বলে, তুমি অনেক বেশি প্রশ্ন করো, তুমি এগুলো জেনে কি করবে? তখন জ্যাকও মনে করে সেও হয়তো তার মতোই এখানে আটকে পড়েছে এবং সময়ের সাথে সাথেই এই জীবনটাকেই মানিয়ে নিয়েছে। একদিন সন্ধ্যাবেলায় জ্যাক কিছু একটা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে সে জনসন নামের সেই ছেলেটাকে দেখতে পায়। সে মেয়েদের ড্রেস পরছিল। এরপর জ্যাক এবং জনসনের মধ্যে ফাইট শুরু হয়। এক পর্যায়ে জন জ্যাককে মাটিতে ফেলে দেয় এবং তার শরীরের উপরে উঠে তাকে কিস করে সেখান থেকে চলে যায়। এই কারণে জ্যাক অনেক রেগে যায়। সে ঘরের ভিতরে এসে রোজকে বলে, এসবের জন্য তুমি দায়ী, তোমার জন্যই এই সাইকো ছেলেগুলো আমার সঙ্গে এমন ব্যবহার করছে। তবে রোজ তার এইসব কথায় কোনো রিয়েক্ট করে না। সে জ্যাককে বলে, তুমি ঘুমিয়ে পড়ো। জ্যাক রাগের চোটে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করতে শুরু করে। রোজ তখন তার পাশের রুমেই তার সমস্ত জামাকাপড় খুলে নগ্ন হয়ে তার শরীরটাকে পরিষ্কার করতে শুরু করে। আর জ্যাক যেহেতু তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাই সে নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং রোজের সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। পরের দিন জ্যাক যখন বাগানে কাজ করছিল তখন সে পাহাড়ের ওপরে আবারও একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা জ্যাককে জিজ্ঞাসা করে, তুমি ওখানে কি করছো? জ্যাক তখন বলে, আমি এখানে চারা গাছ রোপণ করছি। এরপর জ্যাক এবং ওই ছেলেটার মধ্যে এই চারা গাছ রোপণের বিষয় সম্পর্কে কিছু কথা হয়। ছেলেটা আগ্রহের সঙ্গে জ্যাককে বলে, আমি তোমার কাছ থেকে এগুলো শিখতে চাই। এর কিছুক্ষণ পরেই ছেলেটাও সেখান থেকে চলে যায়। ঘরে ঢোকার পর জ্যাক দেওয়ালে একটা মেয়ের ছবি দেখতে পেয়ে রোজকে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে? রোজ বলে, ইনি হলেন এখানে আসা প্রথম মা। তবে জ্যাক তার কোনো কথাই বুঝতে পারে না। এই সময় রোজ জ্যাককে বলে, তোমার জন্য একটা সুখবর আছে, তুমি বাবা হতে চলেছো। জ্যাক এটা শুনে অনেক রেগে যায়। সে বলে, তুমি আমার সঙ্গে চালাকি করে এইসব করেছো। আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে আমার সন্তান এমন একটা জেলখানায় বড় হবে এবং তার মা হবে তোমার মতো একজন সাইকোপ্যাথ মহিলা। জ্যাকের এই কথাগুলো প্রচন্ড পরিমাণে রোজকে দুঃখ দেয়, তাই রোজ কাঁদতে শুরু করে। পরের দিন সকালবেলায় জ্যাক বাড়ির বাইরে জগিং করলে সেই ছেলেটা পুনরায় এসে তাকে ডাক দেয়। সে বলে সে কৃষিকাজ সম্পর্কে আরো অনেক কিছু জানতে চায়। জ্যাক তাকে বলে, এত নিচ থেকে এগুলো শেখানো যাবে না, হয় তুমি আমাকে উপরে নিয়ে যাও, নাহলে তুমি নিচে এসো। তখন ছেলেটা তাকে বলে, আমি তোমাকে সাহায্য করব, তবে এর জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে থাকা সমস্ত ছেলেরা যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমাকে সাহায্য করতে আসব। তবে ওই ছেলেটার এই সমস্ত কথাগুলো তার পেছনে থাকা একটা ছেলে শুনে ফেলে, তাই সে সেই ছেলেটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। রোজ জ্যাককে জিজ্ঞাসা করে সে ছেলেটার সঙ্গে কি নিয়ে কথা বলছে। তখন জ্যাক বলে, ছেলেটা আসলে দয়ালু এবং অনেক মেধাবী। সে এখানে থাকা বাকি ছেলেদের মতো নয়। সে প্রতিজ্ঞা করেছে এখান থেকে আমাকে বের করার জন্য সে একটা দড়ি নিয়ে আসবে। জ্যাকের এই কথাটা শুনে রোজ অনেকটা আপসেট হয়ে পড়ে। পরের দিন সকালবেলায় জ্যাক ঘুম থেকে উঠে বাড়ির বাইরে আসলে দেখতে পায় আগের দিন যে ছেলেটা তাকে সাহায্য করবে বলেছিল সেই ছেলেটাকে বাকি ছেলেরা মিলে হত্যা করেছে এবং তার ডেড বডিটাকে পাহাড়ের ওপরেই ঝুলিয়ে রেখেছে। রোজ এটা দেখে চিৎকার করে ওঠে। সে বলে, তোমরা একটি ভাই আর একটা ভাইয়ের ওপরে কি করে এত নিষ্ঠুর হতে পারো? রোজ জ্যাককে বলে, এই হত্যার জন্য তুমি দায়ী, তোমার জন্যই আজ ওই ছেলেটা প্রাণ হারিয়েছে। জ্যাক কিছু বুঝে ওঠার আগেই রোজ তাকে পেছন থেকে একটা লাঠি দিয়ে আঘাত করে। সাথে সাথেই জ্যাক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে কয়েক মাস পরের দৃশ্য দেখানো হয়। দেখা যায় জ্যাক একটা খাঁচার ভেতরে বন্দী রয়েছে। কিছুক্ষণ পরেই রোজ তার খাওয়ার এবং জল নিয়ে জ্যাকের কাছে আসে। রোজের সন্তান প্রসবের এটাই শেষ মাস ছিল। এদিকে জ্যাকের খাওয়ার ধরন দেখে মনে হচ্ছে সে অনেকদিন যাবৎ কিছুই খায়নি
এবং সে কোনো মানুষ নয়, সে যেন একটা পশু। তাকে অনেকদিন যাবৎ এখানে বন্দি করে রাখা হয়েছে। এর পরের দিন জ্যাক দেখতে পায় একজন মহিলা হাইকার পাহাড়ের উপর থেকে তাকে দেখছে। জ্যাক চিৎকার করে তার কাছে সাহায্য চায় এবং তাকে বলে, আমি বহু বছর ধরে এখানে আটকে আছি, দয়া করে আমাকে এখান থেকে বের করো। তবে ঠিক এই সময় সেই ছেলেগুলো সেখানে এসে ওই মেয়েটাকে নির্মমভাবে হত্যা করে। তাই জ্যাক নিরাশ হয়ে খাঁচার ভেতরেই নিজেকে আঘাত করতে শুরু করে। জ্যাক বুঝে যায় সে কোনো মতেই এই বন্দি জীবন থেকে মুক্তি পাবে না। পরের দিন সন্ধেবেলায় একটা ছোট্ট বাচ্চা ছেলে তার কাছে একটা ফল নিয়ে আসে এবং তাকে সেটা খেতে বলে। একটু পরেই জ্যাক দেখতে পায় কিছু ছেলে এবং রোজ আগুন নিয়ে কিছু একটা করছে। কিছুক্ষণের মধ্যেই জ্যাক বুঝতে পারে এই সবগুলোই হলো রোজের সন্তান। পরের দিন রাতের বেলায় অনেক ঠান্ডা হওয়ার কারণে রোজ তার জন্য একটা কম্বল নিয়ে আসে। জ্যাক তাকে বলে, আমি সবকিছুই মেনে নিয়েছি, এখন থেকে তোমার কথার বাইরে আমি একটা কাজও করব না, তুমি যা বলবে তাই শুনবো, প্লিজ আমাকে এখান থেকে বের করো। তখন রোজ তাকে বলে, আমি অলরেডি তোমার বাচ্চার মা হতে চলেছি, তাই এখন তুমি আমার কাছে একেবারেই মূল্যহীন। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন আমার সন্তান জন্ম নেবে, আর সেই দিনটাই হবে তোমার জীবনের শেষ দিন। পরের দিন সকালবেলায় রোজ ঘুম থেকে উঠলে তার প্রচন্ড পেটে ব্যথা শুরু হয়। তাই সে বাধ্য হয়ে জ্যাককে খাঁচা থেকে বের করে এবং তাকে বলে, দয়া করে আমাকে সাহায্য করো, আমি প্রচন্ড কষ্ট পাচ্ছি। জ্যাকও তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে রোজকে সাহায্য করার চেষ্টা করে এবং তাকে নিয়ে ধীরে ধীরে ঘরের ভেতরে যায়। আর ঠিক এই সময় জ্যাক দেখতে পায় এখান থেকে বের হওয়ার সেই মইটা ঝুলছে। যদিও সে রোজকে সাহায্য করতে চাইছিল, কিন্তু তা সত্ত্বেও এতদিন পর ওই মইটা দেখতে পেয়ে সে ওটাতে ওঠার জন্য দৌড়ে যায়। সে যখন মইটার কাছে যায় তখন সে শুনতে পায় একটা সদ্য জন্ম নেওয়া শিশু কাঁদছে। সে বুঝে যায় তার সন্তান জন্ম নিয়েছে। সে নিজের সন্তানকে কোলে নিয়ে তার কপালে একটা চুমু দেয় এবং রোজ তার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলি করেছিল সবকিছুই সে ভুলে যায় আর বাবা হওয়ার আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরপর রোজ তার কোল থেকে সন্তানটাকে নিয়ে নেয় এবং বলে, আমি তোমার মেয়েকে লালন পালন করব, সেও একদিন বড় হবে এবং আমার মতোই মা হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। এই কথাটা শুনে জ্যাক অবাক হয়ে যায় এবং সে রোজের দিকে তাকিয়ে থাকে। আর ঠিক এই সময় পেছন থেকে একটা ছেলে এসে জ্যাককে মেরে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় রোজ সেই বেবিটিকে খাওয়াচ্ছে এবং তাকে নতুন পোশাক পরাচ্ছে এবং সবশেষে দেখা যায় জ্যাকের বডিটা আস্তে আস্তে পৌঁছতে শুরু করেছে। এবং এর সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।